চলুন আজ গয়নার বাক্সের গল্প শোনাই। সালটা ছিল 2019 সাল, মনসা পূজার আগের দিন। আমি কানের দুল পরতে বরাবর খুব ভালোবাসি, তাই মাকে বলেছিলাম, মা আমাকে কিছু জিনিস কিনে দেবে, আমি গয়না বানাবো। মা অনেক উৎসাহ নিয়ে এবং অনেক কষ্ট করে আমাকে গয়না বানানোর জিনিস কিনে দেয়। আমি তখন থেকে গয়না বানাই। তখন শুধু পরিকল্পনা ছিল আমি গয়নাই বানাবো, তাই নাম দিই গয়নার বাক্স। এরপর সামনের বাড়ি এক কাকির ব্লাউজে একদিন রং তুলি নিয়ে হিজিবিজি কেটে দিই। সেটাকেই প্রচুর মানুষ অনেক ভালোবাসা দিয়েছে। অবশ্য আমার গয়না বাক্স শুরুটাই ছিল প্রচুর মানুষের প্রচুর ভালোবাসা, যখন আমি কিছুই পারতাম না, শুধু চেন কিনে তার মধ্যে লকেট দিয়ে দিতাম। এর বাইরে কিচ্ছু হতো না আমার দ্বারা। এখনও ভালো করে হয় না, এখনও আমি শিখি, কারণ রোজ শিখি, রোজই আমি নিজের কাছে শিখি, এটাই অনেক বড় আনন্দের। শুরু হলো গয়নার বাক্সের নতুন সংযোজন, শাড়ি পাঞ্জাবি আঁকা। এরপর আস্তে আস্তে ফোনের কভার, জলের বোতল, যেখানেই পারতাম কলকা আঁকার চেষ্টা করতাম। জানেন, আমার মনে হয় গয়নার বাক্সে শুধুমাত্র গয়নাটাই প্রযোজ্য নয়। দেখুন, আপনি একটা শাড়ি পরলেন ভালো, আপনার কিন্তু গয়নাটা কিন্তু মাস্ট লাগবেই। আবার আপনি একটা গয়না বানালেন, কিন্তু একটা সুন্দর শাড়ি কিন্তু লাগবেই। তাই মনে হয় প্রত্যেকটা জিনিসের জন্যই পরিপূরক। তাই সেই প্রথম দিন থেকে যে গয়নার বাক্স নাম দেওয়া, আজও সেই রয়েছে, আশা করি ভবিষ্যতেও থাকবে।